আমরা সরকারের পক্ষ থেকে অল্প টাকা পাইছি, ওগুলো দিয়ে আমাদের তো ফ্যামিলিতে চলে নাই। আমাদের একটা বুড়ো মানুষ, এই যে বুড়ো বৃদ্ধ মানুষ, ওকে নিয়ে তো চলতে পারছি না। সরকারে আমাদের বাড়ি দিব বলছে, আমাদের গাড়ি দিব বলছে, আমাদের চালাইব বলছে, টাকা দিব বলছে, আমাদের তো সেরকম কিছু পাচ্ছি না। আমি হাসান মাহমুদ, আমি শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই আর জুলাই ফাউন্ডেশনের সদস্য। 2024 সালের জুলাই অভ্যুত্থানের 4 আগস্টে ফেনীর মহিফালে সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের গুলিতে আমার ভাই আহত হয়। তার মাথায় 3টা গুলি লাগে। পরবর্তীতে আমরা চট্টগ্রামে নিয়ে আসি। পার্ক ভিউ হাসপাতালে 2 দিন ছিল। 4 তারিখ রাতে সন্ধ্যার সময় পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করে। অপারেশনের কোনো সিচুয়েশন ছিল না, সে কোমায় চলে গেছে, অর্থাৎ ওর ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ওখানে 2 দিন থাকার পর 7 তারিখ দুপুরবেলা ওখান থেকে ওনারা রিলিজ দিয়ে দেয়। ওনারা পারবে না, চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং 7 তারিখ বিকেলে 5টার দিকেই শহীদ মাহবুবুল হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এই পৃথিবী থেকে শাহাদাত বরণের মাধ্যমে চলে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আন্দোলনের শহীদ তানভীর সিদ্দিকী 18 জুলাইতে চট্টগ্রাম বহদ্দারহাটে শহীদ হন। পুলিশ আওয়ামী লীগ সন্ত্রাসী মিলে ওকে হামলা করা হয়েছিল মিছিলের উপরে। ওই আন্দোলনরত অবস্থায় ও গুলিবিদ্ধ হন বহদ্দারহাট মোড়ে। ওই দিনের দুঃসহ স্মৃতি মনে পড়লে আসলে আমরা এখনও নিজেকে ধরে রাখতে পারি না। হসপিটালে আনতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে ওর বন্ধুবান্ধব যারা ওকে হসপিটালে নিয়ে আসছে। আমরা আন্দোলনে ছিলাম বহদ্দারহাটের দিকে। ও ছিল তখনকার সময়ের এইচএসসি পরীক্ষার্থী, ও 5টা পরীক্ষা শেষ করছে। ওর প্রায় সময় বলা হয়তো বা ফ্যামিলির থেকে, আমাদের পক্ষ থেকে, ও যেহেতু পরীক্ষার্থী, পড়াশোনা করো, আন্দোলন তো তোমার সিনিয়ররা আমরা আছি, আমরা সবাই করতেছি, আন্দোলনে আছি, তোমরা তো এই সময় এই আন্দোলনে যাওয়ার দরকার নেই। ও আমাদের কথা শুনতো, শুনে ও চুরি করে করে আন্দোলনে থাকতো। আমরা একদিকে থাকলেও আরেকদিকে থাকতো, আমরা যেন আমাদের চোখে না পড়ে। ও গুলিবিদ্ধ হয়েছে বহদ্দারহাটে, আমরা ছিলাম মুরাদপুরের দিকে। তখন গুলিবিদ্ধ হন সন্ধ্যা 6:30টার দিকে। আমরা সংবাদ পাই গুলিবিদ্ধ হয়েছে, অন্যান্য সবাই হয়েছে এটা জানতাম, কিন্তু আমার ভাতিজা গুলিবিদ্ধ হয়েছে এটা আমরা জানছি রাতে 8:30টার দিকে। তখন চিটং মেডিকেলে আসছি, ওর লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর লাশ বলেন বা ও আহত অবস্থায় বডি বলেন, কোথাও খুঁজে পাচ্ছিলাম। ওর বন্ধুবান্ধবরা বলতেছে ওর সুচিকিৎসা হয় নাই, ওরা কোথায় হসপিটালের পুলিশরা নিয়ে গেছে আমরা নিজেরাও জানি না, কোথাও খুঁজে পাচ্ছি না। রাতে 11:30 10টার দিকে, 10:30 11টার দিকে আমরা খবর পাইছি ওর লাশটা মর্গে আছে, কিন্তু কোনোভাবে ওখানে যাওয়া যাচ্ছিল না। পুলিশ অতিরিক্ত টর্চার করতেছে। শহীদের আত্মীয় স্বজন যারা আসছে ওদেরকে বিভিন্ন ধরনের টর্চার করতেছে, ওদেরকে গ্রেপ্তার করতে যাচ্ছে, এরকম অবস্থা। আওয়ামী লীগ ছাত্রলীগ লাঠিসুটা নিয়ে ওখানে দৌড়াদৌড়ি করতেছে। আমরাও আতঙ্কিত অবস্থায় ছিলাম। একটা পর্যায়ে আমাদের তৎকালীন পুলিশের ফাঁড়ি, যেটা চকবাজার মেডিকেলের পুলিশ ফাঁড়ির ওখানে আমার এলাকার এক ভাই চাকরি করতেন ওই পুলিশের, ওনার নাম হচ্ছে ওসমান গনি। উনি আমাকে ভরসা দিচ্ছে, বলে যে আমি লাশ আছে কোথায় আমি জানি, আপনারা একটু অপেক্ষা করেন, আমিও উদ্যত মহলের বিভিন্ন রুশানলে আছি, আপনি অবৈ থাকেন, আপনি লাশ দেখবেন, আমি লাশ দেখাবো আপনাকে। একটা পর্যায়ে উনি আমাকে হিমঘরে ওই লাশঘরে নিয়ে গেছে, লাশঘর থেকে ওর লাশটা দেখছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ভাই আগস্টের 4 তারিখে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে আগস্টের 7 তারিখে শাহাদাত বরণ করেন। এরপর প্রথম জানাজা হয় আমাদের হামজারবাগ শাহী জামে মসজিদ চট্টগ্রাম। এরপর দ্বিতীয় জানাজা হয় আমাদের গ্রামের বাড়ি, অর্থাৎ ফেনী জেলার চরচান্দিয়া সোনাগাজী উপজেলায়। তো সেখানে আমাদের পারিবারিক কবরস্থানে আমার ভাইকে দাফন করা হয় আগস্টের 8 তারিখে। 7 তারিখে সন্ধ্যায় মৃত্যু হওয়ার কারণে মেডিকেল থেকে বেরোতে আমরা দেরি হওয়ার কারণে 8 তারিখেই দাফন কার্য শেষ করা হয় আগস্টের 8 তারিখে। না, সরকারের পক্ষ থেকে যে আশ্বাসগুলো দেওয়া হয়েছিল সেগুলো পরিপূর্ণ হয় নাই। যে সঞ্চয়পত্র নামক একটা অনুদান আসছিল, সঞ্চয়পত্র, সেটা আমরা পেয়েছি, সবাই হয়তো পাইনি। এছাড়া আরও অনেকগুলো সরকারের পক্ষ থেকে ছিল, সেগুলো আমরা পাইনি। শুধুমাত্র এই যে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্রটা বাদে আর কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি। শহীদ পরিবারদের নিয়ে আসলে
এই শহীদ পরিবারদের যারা শাহাদাত বরণ করেছে তাদের রক্তের বিনিময়ে তো আমরা আজকে স্বাধীনতা ভোগ করতেছি। আমরা বলতে গেলে আমাদের তো দীর্ঘ 17 বছর আমাদের মৌলিক মানবাধিকার ছিল না, আমরা ভোটাধিকার ছিল না, নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা চলতে পারি নাই। জুলুম, জেল, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর একেবারেই আমরা বিপর্যস্ত ছিলাম। তো এখন যেহেতু তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ পাইছি, তো সেজন্য তাদের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা, এবং ওরা যাতে শহীদের মর্যাদা পায় এবং আল্লাহর কিয়ামতের দিন যাতে তারা জান্নাতবাসী হয়, আমরা সেটাই কামনা করি। আর হচ্ছে যে ওই শহীদ পরিবারের তারা যাকে হারিয়েছে, আমরা মানে তাদের সাথেই সবসময় আছি, এবং আমরাও তাদের পরিবারের সদস্য হিসাবে যে কোনো সময় যে কোনো বিপদে আপদে তারা যদি আমাদের শরণাপন্ন হয়, আমরা সবসময় তাদের সহযোগিতার দরজা খোলা রাখব, এবং তাদের শারীরিক স্বাস্থ্য বা যে কোনো ধরনের বিপদ আপদ যে কোনো কিছুতে আমাদেরকে যদি নির্বিঘ্নে সহযোগিতা চাই, আমরা যে কোনো ধরনের সহযোগিতাতে প্রস্তুত আছি। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজীবন কৃতজ্ঞ থাকবো বাঙালি জাতি। আমি মোহাম্মদ আলী, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম আন্দোলনের প্রথম সারির যোদ্ধা হিসেবে ছিলাম। বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। আমি 4 জুলাই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হই। এরপরে 15ই জুলাই চট্টগ্রাম শহরের আন্দোলনে সম্পৃক্ত হই। 15ই জুলাই যখন 1600 স্টেশনের ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে, আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে মোকাবেলা করি এবং তাদেরকে সেখান থেকে প্রতিহত করি। এরপর 16ই জুলাই আমাদের যে 3 জন শহীদ হলেন, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ ফারুক, আমরা প্রত্যক্ষদর্শী এবং আমাদের উপরে প্রথম হামলা করা হয়েছিল। আমি একটু সামনে যাওয়াতে গুলিগুলো আমাদের শান্তর গায়ে লেগেছিল, এবং এভাবে আমরা আন্দোলনগুলো চালিয়ে গেছি। 18 জুলাই আমাদের যেই বহদ্দারহাটে আমাদের উপরে যে নির্মম হামলা করা হয়েছে, আমাদের সেখানে প্রায় কয়েকজন ভাই শহীদ হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া সেখানে গুলিবিদ্ধ হয়ে ঢাকাতে হসপিটালে শহীদ হয়েছে। আমরা দেখে সেখানে ছাত্রলীগ এবং পুলিশ একেবারে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং আমাদের উপরে ক্রমাগত গুলিবর্ষণ করছে, টিয়ার শেল, এরপরে রাবার বুলেট, এরপরে যে স্টিলের মেটাল বুলেট রয়েছে সবগুলো তারা আমাদেরকে প্রতিহত করার জন্য বা আমাদেরকে আন্দোলন থেকে দমিয়ে ফেলার জন্য আমাদের উপরে সব ধরনের জুলুমের যেই মাত্রা রয়েছে সেই মাত্রা তারা চালিয়েছে। সর্বশেষ আমরা 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রত্যাশা, শহীদের আকাঙ্ক্ষার সেই বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই আকাঙ্ক্ষা আমরা পোষণ করি, এবং শহীদের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত এদেশ গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই ঐক্য মূলত হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা, জুলাইয়ের যে চেতনা সেটাকে সমুন্নত রাখতে আমাদের এই প্ল্যাটফর্ম। তা আমাদের বেসিক্যালি এখানে প্রায়োরিটি পাবে হচ্ছে আমাদের শহীদ পরিবারগুলো, আহত পরিবারগুলো যারা আছেন, আহত বাইরে আছেন। তা আমরা শহীদ পরিবারদের নিয়ে আজকে যে আমাদের যে আয়োজনটা ছিল তাদের নিয়ে মধ্যাহ্নভোজ এবং তাদেরকে কিছু উপহার সামনে আমরা প্রতিটি মাসে আমরা প্রত্যেকটা চট্টগ্রামে যত শহীদ আমাদের ঢাকায়ও জুলাই ঐক্যের কাজ হচ্ছে। তা আমাদের পরিকল্পনা হচ্ছে প্রতিটি শহীদ পরিবারের সাথে মাসে অন্তত একবার হলেও সাক্ষাৎ করা, দেখা করা, তাদের খোঁজখবর রাখা এবং তাদের সুযোগ সুবিধাগুলো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের জায়গা থেকে। মূলত শহীদ পরিবারের পুনর্বাসন ক্ষেত্রে এবং শহীদ পরিবারের চাওয়া আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা জুলাই ঐক্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নতুন নতুন কর্মসূচি নিয়ে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমাদের সবসময় চেষ্টা থাকবে।